সৌদি আরবে খেলতে গিয়ে মাঠে নামতে পেরেছিলেন মাত্র 7 ম্যাচ। এর মধ্যে নিজের নামের পাশে যোগ হয়েছিল 5টি শিরোপা। যদিও সেই শিরোপা জয়ে কোনো কন্ট্রিবিউশন ছিল না নেইমারের। ইনজুরির কারণে অবশেষে বিরক্ত হয়ে ছেড়ে দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। সৌদি ক্লাব ছাড়ার পর নেইমার ফিরে গেছেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে। রাজকীয় সংবর্ধনায় ঘরের ছেলেকে বরণ করে নিয়েছিল ক্লাবটি। এবার ক্লাবের হয়ে খেলতে নেমে নিজের পায়ের জাদু দেখালেন নেইমার, আর তাতেই প্রত্যাবর্তনের ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। ম্যাচ শুরুর আগে নেইমারের বাবা বলেছিলেন এই ম্যাচের মধ্য দিয়ে তার শেষের যাত্রা শুরু হলো। ভিলা বেলমিরোর গ্যালারিতে বসে সান্তোসে ছেলের দ্বিতীয় অভিষেক দেখেছেন সিনিয়র। সেখানে ম্যাচ শুরুর আগে দেওয়া সাক্ষাৎকারে জানালেন তার ছেলের ভবিষ্যৎ। শেষের শুরুতে নেইমার খেলেছেন বেশ ভালো, দারুণ এক গোলের সুযোগও তৈরি করেছিলেন, হয়েছেন ম্যাচ সেরা। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি। নেইমার মাঠে নামার সময় 1-0 গোলে এগিয়েছিল সান্তোস। এরপর একটি গোল করে ম্যাচটি 1-1 গোলে ড্র করেছে বোতাফোগো। চোট কাটিয়ে ওঠা নেইমার জানিয়েছেন তিনি এখনও শারীরিক ফিটনেস পুরোপুরি ফিরে পাননি। শৈশবের ক্লাব সান্তোসের হয়ে আবারও মাঠে নামার প্রতিক্রিয়ায় বলেছেন এখানে ফিরে আসার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছেন না। পুরনো ছন্দে ফিরতে চাইলেন আরও একটু সময়। সান্তোসের বয়সভিত্তিক দলে বেড়ে ওঠা নেইমার 2013 সালে ক্লাবটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেন। দলবদলের বাজারে বিশ্ব রেকর্ড গড়ে 2017 সালে যোগ দেন পিএসজিতে। সেখান থেকে সৌদি প্রো লিগের দল আল হিলাল ঘুরে নেইমার আবার ফিরেছেন সান্তোসে। নেইমারের এই ক্যারিয়ার 3 ভাগে ভাগ করেছেন তার বাবা, সেটা বোঝা গেল তার কথায়। নেইমার সিনিয়র বলেছেন তার ছেলের ক্যারিয়ারে এটা শেষ চক্র, এটা নেইমারের তৃতীয় চক্র এবং সবাই সেটা পুরোপুরি উপভোগ করতে চায়। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।